আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 3 এর লেসন 6 ফিজিক্যাল এক্সারসাইজ এই লেসনের সকল কাজ এবং যে প্যাসেজটি আছে সেটা আমরা সলভ করব। কিওয়ার্ডস হিসেবে বা মূল শব্দ হিসেবে দেওয়া আছে স্ট্রেসিং, যেটার অর্থ হচ্ছে প্রসারতা বা প্রসারিত করা। তারপর আছে হচ্ছে বেনিফিট, এটার অর্থ সুবিধা। রেগুলারিটি, নিয়মানুবর্তিতা। এবার নম্বরে একটা চিত্র এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট উইথ ইয়োর পার্টনার। ছবিটি দেখো এবং তোমার সঙ্গীর সাথে এ সম্পর্কে কথা বলো। আনসার: ইন দ্য পিকচার, ছবিতে, আই সি দ্যাট এ বয় ইজ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। আমি দেখতে পাচ্ছি যে একটি বালক শরীরচর্চা করছে। হি ইজ স্ট্রেচিং হিজ হ্যান্ডস অ্যান্ড লেগস। সে তার হাত এবং পা প্রসারিত করছে। এমনটাই কিন্তু আমরা এই ছবিতে দেখেছিলাম। এবার নম্বরে একটা প্যাসেজ আছে। তো প্যাসেজটা আমাদের পড়তে হবে এবং কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো আমরা এই প্যাসেজটি পড়ে ফেলি। মিস্টার প্রণয় লার্মা, দি ফিজিক্যাল এডুকেশন টিচার অফ রূপপুর হাই স্কুল, ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস। রূপপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক জনাব প্রণয় লার্মা তার শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে বলছেন। তারপর বলা আছে, হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ। সুস্বাস্থ্যের জন্য কি জিনিস প্রয়োজন? হি আস্কড দ্য স্টুডেন্টস। তিনি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন। উই নিড এ লট অফ থিংস। আমাদের অনেক কিছু দরকার। টিচার সেস রুশাদ, অর্থাৎ রুশাদ বলল যে আমাদের অনেক কিছু দরকার। উই নিড হেলদি ফুড, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ। আমাদের স্বাস্থ্যসম্মত খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমের প্রয়োজন। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। গুড, খুব ভালো, সেস মিস্টার লার্মা। জনাব লার্মা বললেন। দিস আর দ্য থিংস ইউ নিড ফর হেলথ, অর্থাৎ গুড হেলথ। এই জিনিসগুলো তোমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। বাট অ্যানাদার থিং দ্যাট ইউ অলসো নিড ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। কিন্তু আরও একটি জিনিস তোমাদের প্রয়োজন, সেটি হচ্ছে নিয়মিত এক্সারসাইজ বা শরীরচর্চা। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার? আস্ক রায়ত। আমরা কি ধরনের শরীরচর্চা করতে পারি শিক্ষক? রায়ত জিজ্ঞেস করলেন। ওয়েল, বেশ, সেস মিস্টার লার্মা। জনাব লার্মা বললেন। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। বিভিন্ন প্রকার শরীরচর্চা রয়েছে। ইউ ক্যান ডু দেম ইনডোর অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোর। তুমি সেগুলো বাসায় এবং মাঠে বা আউটসাইডে চর্চা করতে পারো। ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রেশ হ্যান্ড এক্সারসাইজ, দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্ট অফ ইয়োর বডি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাড়িতে তোমরা খালি হাতে শরীরচর্চা করতে পারো, তাহলে তোমরা শরীরের বিভিন্ন অংশ প্রসারিত করতে পারো, যেমনটা আমরা ছবিতে দেখেছিলাম। আউটসাইড ইউ ক্যান প্লে, সুইম অর সিম্পলি ওয়াক। বাইরে তোমরা খেলতে পারো, সাঁতার কাটতে পারো অথবা হাঁটতেও পারো। এরপর বলা হয়েছে, হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার? আস্ক রঞ্জন। শরীরচর্চা আমাদের কেন দরকার শিক্ষক? রঞ্জন এবার জিজ্ঞাসা করলেন। এবার মিস্টার লার্মা সে বললেন, বেশ, দি বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি। শরীরচর্চার অনেক সুবিধা আছে। দি গ্রেটেস্ট অফ দেম ইজ দ্যাট ইজ কিপস ইউ ফিট ফর ওয়ার্ক। সবচেয়ে বড় সুবিধা হলো এই যে এটি তোমাকে কাজের উপযোগী করে তোলে। ইট অলসো গিভস ইউ এনার্জি। এটি তোমাকে আরও শক্তি দেয়। অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল। তোমাকে শক্তিশালী এবং প্রফুল্ল করে। ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল। এটি তোমাকে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শিক্ষা দেয়। তো এই প্যাসেজটি আমাদের হয়ে গেল। এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা এবার সলভ করব। কোশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবো। প্রথম কোশ্চেন এমনটা ছিল, হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ। সুস্বাস্থ্যের জন্য কি কি জিনিস দরকার? আনসার, হেলদি ফুড, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ আর নেসেসারি ফর গুড হেলথ, অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য এখানে খাবার, পর্যাপ্ত বিশ্রাম, ঘুম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শরীরচর্চা লাগবে। 2 নম্বর, হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার। কতগুলো শরীরচর্চা আছে?
There are different kind of physical exercise which can be practiced indoors as well as outdoors. বিভিন্ন প্রকার শরীরচর্চা আছে যেগুলো বাড়িতে এবং উন্মুক্ত স্থানে চর্চা করা যায়। এবার ৩ নম্বর বলা হয়েছে why do we need physical exercise? আমাদের শরীরচর্চা কেন প্রয়োজন? We need physical exercise to keep ourselves fit for work and enjoy a sound life. কাজের জন্য নিজেদের উপযুক্ত রাখতে এবং সুস্থ জীবন উপভোগ করতে আমাদের শরীরচর্চা লাগবে। ৪ নম্বর প্রশ্ন ছিল হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজেস ডু ইউ ডু? তুমি কি ধরনের শরীরচর্চা করে থাকো? আই প্লে ডিফারেন্ট গেমস, ওয়াক ইন দ্য মর্নিং অ্যান্ড সামটাইমস জগ। আমি বিভিন্ন প্রকার খেলাধুলা করি, সকালে হাঁটি এবং মাঝে মাঝে দৌড়াই। ৫ নম্বর প্রশ্ন এমনটা বলা আছে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল? তোমাদের বিদ্যালয়ে কি কোনো শরীরচর্চা বিষয়ক শিক্ষক আছেন? হাউ ডাজ শি অর হি হেল্প ইউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ? তিনি কিভাবে তোমাদের শরীরচর্চা করতে সাহায্য করেন? ইয়েস, উই হ্যাভ এ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে একজন শরীরচর্চা বিষয়ক শিক্ষক আছেন। হি টিচেস আস অ্যান্ড শোস আস হাউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। তিনি আমাদের শরীরচর্চা শিক্ষা দেন এবং কিভাবে তা করতে হবে সেগুলো দেখিয়ে দেন। সি নম্বর, এখানে শরীরচর্চার কিছু লিস্ট করা আছে কিভাবে শরীরচর্চা করা যায়। যেগুলো তুমি করো সেগুলোতে টিক চিহ্ন দিবা। তারপর যেগুলো ইনডোর আউটডোর এবং ইনডোর আউটডোর উভয় জায়গায় খেলা যায় সেগুলো একটা লিস্ট করতে হবে। তো শিক্ষার্থীরা এখানে দেখো আমরা ইনডোরে খেলতে পারি বা ইনডোরে করতে পারি স্ট্রেচিং। তো স্ট্রেচিং অর্থ কি? প্রসারিত করা। তো আমরা ছবিতে কি দেখেছিলাম? ছবিতে দেখেছিলাম হাত পা প্রসারিত করতেছে। তারপর হচ্ছে আউটডোরে করা যায় হচ্ছে সুইমিং, তারপর হচ্ছে জগিং, ওয়াকিং, এগুলো আউটডোরে করা যায়। এখানে জগিং অর্থ হচ্ছে দৌড়ানো, আস্তে আস্তে দৌড়ানো। সুইমিং তো জানোই সাঁতার কাটা। ওয়াকিং মানে হচ্ছে হাঁটা। তারপর বোথ মানে ইনডোর এবং আউটডোর উভয় জায়গায় করা যায় এমন শরীরচর্চা হচ্ছে প্লেইং স্পোর্টস, এইটার অর্থ হচ্ছে খেলাধুলা। তারপর হচ্ছে স্কিপিং, যার অর্থ হচ্ছে লাফালাফি করা। তো এখন আমরা ডি নম্বরটা সলভ করবো। ডি নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। তো চলো আমরা এইগুলো সলভ করে ফেলি। ১ নম্বর প্রশ্নে দেওয়া ছিল ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে? তুমি কি প্রতিদিন শরীরচর্চা করো? হোয়াট সর্ট অফ এক্সারসাইজ ডু ইউ ডু? তুমি কি ধরনের শরীরচর্চা করে থাকো? ইয়েস, আই ডু, আমি করি। আই ইউজুয়ালি ডু আউটডোর এক্সারসাইজ লাইক প্লেইং ইন দ্য ফিল্ড প্লে। আমি সাধারণত উন্মুক্ত স্থানে শরীরচর্চা যেমন মাঠে খেলাধুলা করি। তারপর ২ নম্বর প্রশ্নটা ছিল এমন হোয়াই ডু ইউ নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ? তোমার নিয়মিত শরীরচর্চা প্রয়োজন কেন? আনসার, আই নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ টু কিপ মাইসেলফ ফিট ফর ওয়ার্ক অ্যান্ড এনজয় সাউন্ড লাইফ। নিজেকে কাজের উপযোগী করে তুলতে এবং সুস্থ জীবন উপভোগ করতে আমার নিয়মিত শরীরচর্চা প্রয়োজন। ৩ নম্বর, হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিচ ইউ? শরীরচর্চা তোমার কি শিক্ষা দেয়? আনসার, ফিজিক্যাল এক্সারসাইজ টিচেস মি রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন। শরীরচর্চা আমাকে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা শিক্ষা দেয়। এর পরের প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন। হোয়াটস ইয়োর ফেভারিট স্পোর্ট? তোমার প্রিয় খেলা কি? ডু ইউ টেক পার্ট ইন ইট? তুমি কি এতে অংশগ্রহণ করো? ইফ সো, যদি করে থাকো, হোয়ার ডু ইউ প্লে ইট অ্যান্ড হু উইথ? কোথায় করো এবং কার সাথে অংশগ্রহণ করো বা কার সাথে খেলো? তো উত্তর হবে মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। তোমাদের যা প্রিয় সেটা দিবা। ইয়েস, আই টেক পার্ট ইন ইট, আমি এতে অংশগ্রহণ করি। আই প্লে ইট ইন দ্য ফিল্ড, আমি এটি আমার বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে মাঠে খেলি। দি ফিল্ড বলা আছে, এখানে মাঠে খেলার কথা আমি বলেছি। তোমরা ইংরেজির পাশাপাশি বাংলাগুলোও দেখতে পেলে। আমরা পরবর্তী ভিডিওতে লেসন 7 আলোচনা করব।